দাদু কি করেন? আপনি তো ওই যে পুরনো স্মৃতিটা অনেক দিনের ঐতিহ্যটা ধরে রাখছেন, মনে হয় যে ধান টুকাইতেছেন, এটা তো এখন সচরাচর চলে না। মানে এই বিষয়টা খুব ভালো লাগছে আপনার যে এই বিষয়টা এখনো আপনি ধরে রাখছেন, বুঝছেন না? তো সবাই বুঝে না যে এই যে টুকাইতেছেন ধান, এটা তো আমরা গ্রামও যে এখনো মনে করেন যে এগুলা চলে, এটা অনেকেই জানে না। অনেক দেশে মনে করেন যে এগুলা চলে না। তো এটা অনেক আগে ছোটবেলা আমিও টুকাইতাম। টুকাই কি করতাম জানেননি? স্কুলে গেলে এই যে আম্মাই মনে করেন যে টিয়া দিত না, আব্বাই টিয়া দিত না, হয় ধান টুফাইয়া বেচিয়া পরে 2 টিয়া 5 টিয়া বেচিয়া পরে এই মজা খাইতাম, আইসক্রিম খাইতাম, জালমুড়ি খাইতাম, বুঝছেন? তখন তো সামনে মেলা আইলে মেলা করতাম এই ধান টুফাইয়া গিয়া। মানে আপনি তো এই ঐতিহ্যটা মানে ধরে রাখছেন, পুরানো ঐতিহ্যটা, যে মনে করেন এই ধান টুন টুফাইয়া ওইলো বইয়া তাকে ওই যে মানুষে কয় না তিলটা টুফাইলে নাকি বেলটা হয় আর কি। তা আপনি টুফাইতেছেন, মনে করেন যে এই টুফাইতে টুফাইতে অনেক টুফাইয়া লাগবেন, ঠিক না? তো এই হচ্ছে আমাদের গ্রামের পরিবেশ। আসলে ভাল লাগে যে আমাদের গ্রামে অন্য মনে করেন যে এইরকম পরিবেশ আছে, মানে খুব ভাল লাগে, বুঝছেন? আলহামদুলিল্লাহ, শুক্রিয়া আল্লাহর কাছে যে এরকম একটা পরিবেশে আমরা আছি, ঠিক আছে? দেখেন আমাদের পরিবেশটা, দেখেন কত সুন্দর মধুময় পরিবেশ। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে তো হাজার হাজার শুক্রিয়া যে এরকম একটা পরিবেশ আমরা পাইছি, বুঝছেন না? তো এখন কইতাম চাই না কোনো কিছু, তারপরেও কইতে হয়, এমন কিছু কথা আছে না কইলেই না হয়। আমি আমার গ্রামের সৌন্দর্যটা তুলে ধরি, গ্রামের পরিবেশটা তুলে ধরি। এই ধরনের ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। ধন্যবাদ সকলকে, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।